আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে কাজ, সেই কাজটি এখন বিভিন্ন ফেজে ভাগ করে জোরালোভাবে কাজটি চলছে এবং এবছরের মধ্যেই এই এক্সপ্রেসওয়েটি কাজ শেষ করে আগামী বছরের শুরুতে সেটি খুলে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে এবং সেই কাজেরই চিত্র আপনাদেরকে আমরা দেখাবো। এর আগে আমরা ভিডিওতে আপনাদেরকে এয়ারপোর্ট থেকে একেবারে আবদুল্লাপুর পর্যন্ত যেই অংশ সেটি দেখিয়েছিলাম। আজকে দেখেন এই আবদুল্লাপুর থেকে, আবদুল্লাপুরের আগে যে টার্নিংটা আছে যেটা ফায়দাবাদ বলে, তার আগে যে টার্নিংটা আছে যে দিক দিয়ে আসলে আবদুল্লাপুরের দিকে রেল লাইন থেকে বাঁক নিয়ে যাবে সেই অংশটা এটি, এবং এখান থেকে আমরা আবদুল্লাপুর পর্যন্ত গিয়ে আপনাদেরকে দেখাবো সেখানে কাজের চিত্রটা কেমন, কোথায় কিভাবে এটি সংযুক্ত হয়েছে, কোন দিক দিয়ে কোন র্যাম্প উঠছে নামছে, সেই বিষয়গুলো বিস্তারিত আপনারা এখানে পাবেন। তো আমরা ভিডিওটা শুরু করেছি এই যে ফায়দাবাদের আগে রেল লাইন যদি আমরা ধরি, রেল ক্রসিং আজমপুরের পরে ফায়দাবাদের আগে যেটি আবদুল্লাপুরের দিকে বামে ক্রস করে ঢুকেছে, সেই জায়গা থেকে আমরা ভিডিওটি আপনাদেরকে দেখাচ্ছি এবং এরপরে আমরা আপনাদেরকে ধারাবাহিকভাবে আবদুল্লাপুর হয়ে সামনের দিকে নিয়ে যাব এবং সেখানে কাজের অগ্রগতি আপনাদেরকে দেখাবো। তো এই যে এখানে কিন্তু মোটামুটি রেল লাইনের পাশ দিয়ে এই আজমপুর মানে কসাই বাজার থেকে একেবারে ওই ফায়দাবাদ পর্যন্ত বা আবদুল্লাপুর পর্যন্ত কিন্তু উপরে ঢালাই পর্যন্ত হয়ে গেছে কিছু জায়গা বাদ দিয়ে। তো আমরা এখন এই যে 6 নম্বর সেক্টর দিয়ে যেই আবদুল্লাপুরের দিকে যেতে যে সড়কটি, সেই সড়কের উপরে উঠবো এবং এইখানে দেখেন এই যে কাজের চিত্রটা, এখানে উপরে আইগার্ডার তোলা হচ্ছে, ঢালাইয়ের কাজ চলছে, কোথাও 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 আবার এখনও পর্যন্ত একটু একটু গ্যাপ আছে। ওই যে দেখেন সেখানে পিলারগুলো হয়ে গেছে, এখন গার্ডারগুলো তোলা হচ্ছে, এরপর এগুলো ঢালাই দেওয়া হবে। যেহেতু কাজটা বিভিন্ন ফেজে ভাগ করে হচ্ছে এবং কাজটা দ্রুততার সাথেই হচ্ছে, এটি একেবারে শুধুমাত্র এয়ারপোর্ট থেকে না, এটি কিন্তু একেবারে সেই বাইপাইল পর্যন্ত পুরোটাতেই কিন্তু বিভিন্ন অংশে ভাগ করে করে কাজটি চলছে, যে কারণে কিন্তু কাজটি খুব দ্রুততার সাথে হচ্ছে। এই প্রকল্পটি শুরু হয়েছিল, নির্মাণ কাজ শুরু হয়েছিল 2021 সালে এবং এখন কিন্তু কাজটির প্রায় 70 ভাগের বেশি হয়ে গেছে এবং এবছরের মধ্যেই কাজটি শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আমরা এখন এই যে আগাচ্ছি, যেটি আমরা বললাম যে 6 নম্বর সেক্টর দিয়ে আবদুল্লাপুরের দিকে যাব এবং ওই যে আবদুল্লাপুর থেকে ফায়দাবাদের দিকে যে সড়কটা আছে, সেই সড়কের উপর দিয়ে এই যে সড়ক, এই সড়কটা হচ্ছে এদিক দিয়ে কিন্তু আবদুল্লাপুরে যায় এবং এই যে ফায়দাবাদের দিকে যে সড়ক, সেই সড়কটা এবং এর উপর দিয়েই কিন্তু এই যে এখানে কিন্তু ঢালাইয়ের কাজও হয়ে গেছে। তো যেটি বলছিলাম যে প্রজেক্টটা 2021 সালে নির্মাণ কাজ শুরু হয়েছে, এখন এটি মোটামুটি কাজ বেশ ভালো অগ্রগতি বিভিন্ন জায়গায় এবং নিচে যে সড়ক নির্মাণ হচ্ছে ফ্লাইওভারের নিচে, সেটিও কিন্তু বেশ ভালোভাবে হচ্ছে। তো এখানে আমরা দেখছি যে আবদুল্লাপুরে এই যে অংশটা ফায়দাবাদ সড়কের উপরে, এখান থেকে কিন্তু এই যে আমরা এখন চলে আসলাম কোথায়, যেটি এই যে আবদুল্লাপুর মোড়, এই মোড়ের মধ্যে এই যে র্যাম্পটা, এই র্যাম্পটা উপর দিয়ে কিন্তু চলে যাবে রাস্তার ওই পাশে, পশ্চিম পাশে। এটি হচ্ছে রাস্তার পূর্ব পাশের চিত্র, যেদিক দিয়ে এই যে এতক্ষণ আমরা যে র্যাম্প দেখালাম মূল অ্যালাইনমেন্টটা এক্সপ্রেসওয়ের, সেই অ্যালাইনমেন্টটার এই যে মাথায় পর্যন্ত কাজ হয়েছে এবং এরপরে এই যে পিলারটা আছে, যে পিলারটা আমরা দেখতে পাচ্ছেন, এই পিলারটা দিয়ে কিন্তু ক্রস করে চলে যাবে রাস্তার পশ্চিম পাশে এবং সেখান উপর দিয়ে কিন্তু এখন যেই এই ফ্লাইওভারটা আছে এটার উপর দিয়ে কিন্তু চলে যাবে, যেটি এখন এই বিআরটি প্রকল্পের যে ফ্লাইওভার আবদুল্লাপুরে আছে, এটির উপর দিয়ে কিন্তু যাবে এই এক্সপ্রেসওয়ের যেই অ্যালাইনমেন্টটি বা এক্সপ্রেসওয়ের যে মূল র্যাম্পটি সেটি, এবং এটির এই যে কাজটি কিন্তু এখানে হচ্ছে এবং এখানে মোটামুটি ভালোই অগ্রগতি হয়েছে। এখন আমরা চলে আসছি এই যে পশ্চিম পাশে, অর্থাৎ পূর্ব পাশ থেকে আমরা এখন আবদুল্লাপুর মোড়ে চলে আসছি পশ্চিম পাশে এবং এই পশ্চিম পাশে আমরা যে এখান দিয়ে যে বিআরটি প্রকল্পের যেই র্যাম্পে উঠতে, উপরে উঠতে যেই একটা র্যাম্প এখানে নেমেছে, সেই র্যাম্প দিয়ে আমরা উঠে যাচ্ছি। এটি এখন মানুষজন উপরে ওঠে নামে, মোটরসাইকেল নিয়েও দেখলাম ওঠে নামে, ওই উপরে গিয়ে কিন্তু সবাই বাসে ওঠে, আবার উপরে বাস থেকে নেমে আবদুল্লাপুরের মোড়ের উপরে যেই বিআরটির যেই রাস্তা হয়েছে, যে ফ্লাইওভার হয়েছে সেটার উপরে। তো আমরাও এদিক দিয়ে উঠলাম। এই যে এখন যে বাম দিকে যে র্যাম্পটি পিলারটি দেখতে পাচ্ছেন, এটির সাথে ওই পূর্ব দিকের পিলারটি যুক্ত হবে এবং এই যে এখন দেখেন এইখানেও কিন্তু এই র্যাম্পের কাজটা কিন্তু আবদুল্লাপুর মোড়ে গেলে এখন দেখতে পাবেন, এই র্যাম্পটাই কিন্তু এই যে মূল অ্যালাইনমেন্টটাই কিন্তু চলে গেছে একেবারে আশুলিয়া পর্যন্ত, বাইপাইল পর্যন্ত এবং এখান থেকে এটি নির্মাণটা চলছে। তো এখন আমরা আপনাদেরকে এই যে আবদুল্লাপুর মোড়ে কিন্তু বিআরটি প্রকল্পের যে কাজটা চলছিল, সেই কাজটা কিন্তু অসম্পূর্ণ রয়ে গেছে। সেই প্রকল্পের যে বিভিন্ন র্যাম্পগুলো কিন্তু বিভিন্ন দিকে প্রায় হয়ে গিয়েছিল,
আপনারা জানেন যে বিআরটি প্রকল্পের প্রায় 90 বা 95 কাজ হয়ে গেছে। এই অবস্থায় এই প্রকল্পটিকে অনেকটা পরিত্যক্তই ঘোষণা করে দেওয়া হয়েছে। সেই প্রকল্পটি যদি শেষ হতো তাহলে কিন্তু এই র্যাম্পগুলো বিভিন্ন দিকে এটি কমপ্লিট হতো এবং এই আবদুল্লাপুরের অনেকগুলো ঝামেলা দূর হতো। তো যাই হোক, সেটি বিআরটি প্রকল্পের একটা অংশ। সেই প্রকল্প নিয়ে আপনাদেরকে আমরা আবার পুরো চিত্র দেখাবো ইনশাল্লাহ, আশা করছি আগামীতে পুরো প্রকল্পটা নিয়ে। এখন এই যে আবদুল্লাপুরে আমরা এই দোতলার উপরে উঠছি, অর্থাৎ যেই ফ্লাইওভার হয়েছে সেটির উপরে উঠছি। এখন দেখেন নিচে বাস স্ট্যান্ড ছিল আগে আবদুল্লাপুরে, এখন দেখেন বাস স্ট্যান্ড বলতে গেলে উপরে চলে এসেছে এবং এখান থেকেই সব মানুষজন উঠছে, নামছে, যাওয়া আসা করছে। পুলিশেরও এখানে বক্স তৈরি হয়েছে। আর এখন আমরা আপনাদেরকে এই যে দেখাচ্ছি ওই যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্প, যেটি একেবারে ওই কামারপাড়া দিয়ে চলে যাচ্ছে। এর পাশ দিয়ে খুব সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছেন, নদী, তারপরে এক্সপ্রেসওয়ের র্যাম্প, ওই যে ওই দিক দিয়ে প্লেন নামছে, এরোপ্লেন নামছে, সেই চিত্রটাও মোটামুটি দেখা যাচ্ছে। এই দৃশ্যটা ধারণ করেছি, দেখতে একটু আকর্ষণীয়, এই জন্য দেখছি। আর এর পাশেই দেখেন এই যে অ্যালাইনমেন্ট যেটি, সেটি। তো এই যে র্যাম্পটা আবদুল্লাপুরে বিআরটি প্রকল্পের র্যাম্পটা, এই র্যাম্পটা এখানে নেমেছে। এখন এই যে বিআরটি প্রকল্প আর হচ্ছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এই দুইটি প্রকল্পের যেই সন্নিবেশে এই পুরো আবদুল্লাপুর এলাকাটা কিন্তু একটা অন্যরকম রূপ পাওয়ার কথা, একটা সুন্দর চেহারা পাওয়ার কথা। এখানে মানুষজনের যেই এই গাড়িতে ওঠানামা, বিভিন্ন দিকে র্যাম্পগুলো ওঠানামা, এটা একটা সৌন্দর্য হওয়ার কথা। এখান থেকে যে যানজট সেটি চলে যাওয়ার কথা। কিন্তু বিআরটি প্রকল্পটা এখানে এসে দেখে যে আমরা থমকে যাওয়ার কারণে এই র্যাম্পগুলো অসম্পূর্ণ অবস্থায় রয়ে গেছে এবং মানুষ যে সুবিধাটা এই বিআরটি প্রকল্প থেকে এই আবদুল্লাপুরের মোড়ে পাওয়ার কথা, সেই সুবিধাটা পাচ্ছে না। যদিও উপর দিয়ে গাড়িগুলো চলাচল করছে কিছু গাড়ি, কিন্তু মূল যে সুবিধাটা পাওয়ার কথা সেটা পাচ্ছে না। এই যে যেটি দেখছেন এখন হচ্ছে এটি, এই র্যাম্পটি চলে গেছে একেবারে আশুলিয়ার দিকে, যেটি আমি আবদুল্লাপুর মোড় থেকে এটি আপনাদেরকে দেখাচ্ছি উপর থেকে, ফ্লাইওভারের উপর থেকে। এবং এই প্রকল্পটি মানে যেটি আমি বলছিলাম যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যেটি ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এই এক্সপ্রেসওয়েটির যে দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্য কিন্তু যখন বাইপাইল থেকে অর্থাৎ ইপিজেড থেকে শুরু করে কুতুবখালী পর্যন্ত ঢাকা চট্টগ্রাম রোডের এটি মূল 47 কিলোমিটার হবে দূরত্ব। এবং এই দূরত্ব কিন্তু দেখেন, এখন খুব চমৎকার দৃশ্য দেখতে পাচ্ছেন। এটি আমি একটি বিল্ডিংয়ের 10 তলার উপর থেকে এটি শ্যুট করেছি। বললাম এই কারণে যে এইখান থেকে দেখেন চিত্রটা কিন্তু পুরো বোঝা যায় যে এই যে আবদুল্লাপুর থেকে শুরু করে একেবারে কামারপাড়া দিয়ে এটির যে ঢালাই পুরো সম্পূর্ণ হয়ে গেছে এবং ওই স্লুইস গেট মোড় দিয়ে যে ঘুরে এটি গিয়েছে, সেই চিত্রটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই চিত্রটা কিন্তু অত্যন্ত মনোরম এবং ঢালাই যে কাজটা যে কত দ্রুত হচ্ছে, এই কাজটা কিন্তু, এই অংশের কাজটা কিন্তু খুবই দ্রুততার সাথে হয়েছে এবং এর পরের অংশে কিন্তু কাজের বেশি অগ্রগতি আছে। তো সেটি এই কারণে বলছি যে এটি বছরের মধ্যে যে টার্গেট করা হয়েছে, কাজটি শেষ করে ফেলা হবে। মোটামুটি আমার কাছে মনে হয়েছে কাজটি এবছরের মধ্যে শেষ হয়ে যাবে। এই যে তুরাগের যেই টঙ্গীর তুরাগ তীর, সেই তুরাগ তীর এর পাশ দিয়ে এই যে আমরা দেখছি যে এই অ্যালাইনমেন্টটি, মূল অ্যালাইনমেন্টটি হয়েছে। এবং আপনারা বোঝেন যে এটিকে নদীতে যখন বর্ষাকালে পানি পরিপূর্ণ থাকবে, উপর দিয়ে যখন গাড়ি যাবে, নিচের সড়কগুলো অত্যন্ত দৃশ্যমান মানে দৃষ্টিনন্দন হবে, তখন কিন্তু এটি চমৎকার লাগবে। এই যে আমরা আপনার একটু ডান দিকে যদি ঘুরিয়ে দেখাই, এটি হলো আবদুল্লাপুর মোড়। ওই যে আমরা এর আগে দেখাচ্ছিলাম যে আপনাদেরকে যে ওই ফায়দাবাদের দিক থেকে, অর্থাৎ রেল লাইনের দিক থেকে এই যে আবদুল্লাপুরের দিকে যে র্যাম্পটা এসেছে, সেই র্যাম্পটা এখন আমরা উপর থেকে দেখাচ্ছি, যেটি বলছিলাম যে টপ শট দিয়ে সেটি দেখাচ্ছি। এই যে ওই র্যাম্পটা এসে এই দিক দিয়ে ক্রস করে ওই যে গাড়ি চলছে ফ্লাইওভারের উপর দিয়ে, এর উপর দিয়ে কিন্তু চলে আসবে এবং এই যে পশ্চিম পাশের যে র্যাম্পটা আছে, এই পশ্চিম পাশের র্যাম্পে এসে এটি যুক্ত হবে। এখন যেই এক্সপ্রেসওয়ে আছে সেটি কিন্তু তখন এই ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে থাকবে বিআরটির যে র্যাম্পটা, সেটি এই যে এখানে এসে, এটি হচ্ছে পশ্চিম পাশের অংশ, এখানে এসে যুক্ত হচ্ছে। তো এটি হলো মূল চিত্র, কিভাবে আশুলিয়াতে মানে আবদুল্লাপুরে এসে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি যুক্ত হবে। আর এটি হচ্ছে যে মূল র্যাম্প, যেটি আশুলিয়ার দিকে চলে গেছে, যে চিত্রটা অত্যন্ত দৃষ্টিনন্দন আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম। যে বলছিলাম যে এটি যখন এই নদীতে পানি থাকবে, তুরাগ নদীতে যখন পূর্ণ পানি থাকবে, উপর দিয়ে গাড়ি চলবে। আর এই তুরাগ নদীর পাড় তো বেঁধে দেওয়া হয়েছে, যেগুলো ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে, এগুলো যখন সব কাজগুলো পরিপূর্ণভাবে সম্পূর্ণ হবে, তখন কিন্তু এইখানকার চিত্র কিন্তু অনেক অন্যরকম হয়ে যাবে এবং বলা যায় যে এই নদীগুলোও একটা পর্যটনের আকর্ষণ হয়ে যাবে। মানুষজন এখানে আসতে পারবে, বিশ্রাম নেবে,
নদীর পাড়ে বসবে, গল্প করবে, আর উপর দিয়ে যখন গাড়িগুলো যাবে সেটি কিন্তু একটা অন্যরকম চিত্র তৈরি করবে। তো সব মিলিয়ে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে যখন পরিপূর্ণভাবে হয়ে যাবে তখন একেবারে বাইপাইল থেকে মাত্র 50-55 মিনিটে আপনার চলে যাবে কুতুবখালী ঢাকা চট্টগ্রাম রোডের, যেটি এখন অনেকটা কল্পনাতীত, এখন যেখানে 2 থেকে 3 ঘন্টা লাগে। আর এই যে হচ্ছে নিচ দিয়ে সড়ক নির্মাণ হচ্ছে, সেই সড়কও কিন্তু অত্যন্ত আকর্ষণীয়ভাবে নির্মাণ হচ্ছে, 4 লেনের সড়ক 2 দিকে ঠিক এক্সপ্রেসওয়ের নিচ দিয়ে। আমরা ধারাবাহিকভাবে আপনাদেরকে এই চিত্র দেখাতে থাকব। আমাদের চ্যানেলটা যদি ভালো লাগে ফেসবুকের আপনারা ফলো করবেন এবং ইউটিউবে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।